আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে খুব সহজে দারাজের হেল্পলাইনে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। সেটা দারাজে বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্টের অর্ডার করে কিংবা অন্য কোনো কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, এবং সেই সমস্যাগুলো কিভাবে সলভ করব সেটা কিন্তু সবসময় আমাদের জানা থাকে না। সো আপনি যদি দারাজের হেল্পলাইনে কথা বলতে পারেন তাহলে যে কোনো দারাজ সম্পর্কিত সমস্যার কিন্তু সমাধান আপনি নিজেই করে নিতে পারেন। সো কিভাবে দারাজের লাইভ চ্যাটে দারাজের হেল্পলাইনে দারাজের একজন এজেন্টের সাথে কথা বলতে পারবেন আজকের ভিডিওতে সেটাই আমি দেখাতে যাচ্ছি, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও খুব সহজে দারাজের লাইভ চ্যাটে তাদের হেল্পলাইনে আপনার ফোন দিয়ে কথা বলতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি, আমার ফোন দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনাকে দারাজের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ওপেন করতে হবে। সো দারাজের অ্যাপসটা ওপেন করার পরে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এরকম, ঠিক দেখতে পাচ্ছেন। দারাজের অ্যাপটা ওপেন করার পর বিভিন্ন সময় অ্যাডভার্টাইজ শো করে, এবং যদি অ্যাডভার্টাইজ শো না করে তাহলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এরকম ইন্টারফেস আসার পরে নিচে যদি খেয়াল করেন অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে, এখান থেকে অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে একটু স্ক্রল করে সামান্য নিচে যাবেন। আগে যখন দারাজের হেল্পলাইনে কথা বলার প্রয়োজন পড়তো তখন কিন্তু এই যে হেল্প সেন্টারে আগে ক্লিক করতে হতো। হেল্প সেন্টারে ক্লিক করার পরে অনেক অপশন আসতো, এখান থেকে সিলেক্ট করে তারপরে দারাজের হেল্পলাইনে আমরা কথা বলতে পারতাম। কিন্তু এখন বর্তমানে দারাজ এটা অনেক ইজি করে দিয়েছে। আপনি জাস্ট এই পেজে আসার পরপরই এখান থেকে এই যে দেখেন চ্যাট উইথ আস নামের একটা অপশন রয়েছে, এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। চ্যাট উইথ আস অপশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে বক্স রয়েছে এখানে আপনি জাস্ট লিখে দিবেন SGENT, লিখে একটা ইমোজি দিবেন, এখান থেকে দিয়ে সেন্ড করে দিবেন। দেওয়ার পরে যদি এরকম কোনো অপশন আসে তাহলে আপনি জাস্ট দেখেন এখান থেকে কিন্তু 4:30 পর্যন্ত দারাজের কাস্টমার কেয়ার অ্যাভেলেবল রয়েছে সেটা বলতে চাচ্ছে। অর্থাৎ সকাল 10টা থেকে 4:30 পর্যন্ত দারাজের কাস্টমার কেয়ার অ্যাভেলেবল রয়েছে। আপনাকে অবশ্যই এই সময়ের মধ্যে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। যেহেতু আমি 4:30 পরে কন্ট্যাক্ট করেছি সে কারণে দারাজের এজেন্ট আসেনি, কিন্তু আপনারা যদি এই সময়ের মধ্যে এজেন্ট লিখে একটা ইমোজি দিয়ে পাঠিয়ে দেন তাহলে কিন্তু একজন দারাজের এজেন্ট সরাসরি এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো এইভাবে আপনারা খুব সহজে দারাজের এজেন্টের সাথে কথা বলতে পারবেন আপনাদের স্মার্টফোন ব্যবহার করে, এবং দারাজ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ মনে হয় এবং এরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই আমাদের N360 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না, কারণ ওখানেও অনেক ইম্পর্টেন্ট ভিডিও প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।